যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমদের জন্য পরিকল্পিত একটি আবাসন প্রকল্প ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, সমালোচনা ও হুমকি ধামকি। পূর্ব টেক্সাসের ইস্টপ্লানা এলাকায় এই প্রকল্পটি হাতে নিয়েছে ইমরান চৌধুরী নামের এক ব্যক্তি, যার আওতায় 1000 আবাসিক বাড়ি, একটি মসজিদ, ইসলামিক বেসরকারি স্কুল, হাসপাতাল এবং একটি বড় কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইমরান চৌধুরী জানান, তিনি পুরোপুরি অঙ্গরাজ্য ও ফেডারেল আইনের মধ্যে থেকেই এই প্রকল্প চালাতে চাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সব ধর্ম ও গোষ্ঠীর মানুষের জন্য উন্মুক্ত একটি আধুনিক আবাসন প্রকল্প হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই উদ্যোগটি ঘিরে শুরু হয়েছে বিদ্বেষ ও ভুল তথ্য ছড়ানোর এক প্রকার সংঘবদ্ধ প্রচারণা। সাম্প্রতিক সময়ে ইমরানকে একাধিকবার হুমকি ফোন দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতেও বলছেন। ধারণা করা হচ্ছে, টেক্সাসের কিছু রক্ষণশীল খ্রিস্টান ও শ্বেতাঙ্গ সম্প্রদায় এই প্রকল্পকে ইসলামিক সম্প্রসারণবাদ হিসেবে দেখছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে লিখেছেন, টেক্সাসে শরিয়াহ আইন চালু হতে দেওয়া হবে না, শরিয়াহ শহর গড়তে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেছেন, এই প্রকল্পের মাধ্যমে নো গো জোন গড়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে অমুসলিমদের প্রবেশ ঠেকানো হবে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বারবারই এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে রিপাবলিকান সিনেটর জন করনিন এই প্রকল্পের সাংবিধানিক বৈধতা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, এই উদ্যোগে টেক্সাসের ইহুদি ও খ্রিস্টান নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ক্যাপিটাল নামের প্রতিষ্ঠান, যার প্রেসিডেন্ট ইমরান চৌধুরী। তিনি জানান, প্রথম দিন থেকেই আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি। এমনকি শরিয়া আইন নিয়ে আমাদের কোনো আলোচনা পর্যন্ত হয়নি। প্লানো এলাকার মসজিদের ইমাম ইয়াসির কাদি বলেন, এই জায়গাটি অনেক মুসলিম পরিবারকে আকৃষ্ট করেছে, কারণ এখানে উষ্ণ আবহাওয়া, কর কম এবং মুসলিমদের জন্য পরিবেশ তুলনামূলকভাবে অনুকূল। তিনি জানান, মানুষের সংখ্যা বাড়তে থাকায় বসবাসের সুবিধার্থে এই প্রকল্পটির সম্প্রসারণ দরকার হয়ে পড়েছে। তবে স্থানীয় কিছু সমাবেশে এই প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানুষের সংখ্যা ক্রমে বাড়ছে। এদিকে প্রকল্পটির বিরুদ্ধে অপপ্রচার এবং নেতিবাচক মন্তব্যের কারণে এর অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে কোম্পানির আইনজীবীরা। এপি কমিউনিটির বাসিন্দা 30 বছর বয়সী বাংলাদেশি নারী মৈত্রী রহমান বলেন, যেসব বাগাড়ম্বর শুনছি তা সত্য নয়। আমরা এই প্রকল্পে বিনিয়োগ করে আত্মবিশ্বাসী, কারণ আমরা জানি এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য নেই। এদিকে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী টেক্সাসে বসবাসরত মুসলিমদের সংখ্যা প্রায় 3,13,000। এটি টেক্সাসের মোট জনসংখ্যার একটি ছোট অংশ হলেও সম্প্রদায়টি দিন দিন বাড়ছে এবং সক্রিয় হচ্ছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।